আলুর জমিতে আলুর ভেলি বেঁধে দেওয়া, যেটাকে বলা হয় আলুর গাছের গোড়ায় মাটি উঠে দেওয়া, আলু বেঁধে দেওয়া, যেটাই বলেন না কেন, এই বেঁধে দেওয়ার সময় কি কি সার প্রয়োগ করতে হবে, কি কি সার ব্যবহার করতে হবে এবং কখন বেঁধে দিবেন, কতদিনের মাথায় এই আলুর গাছের গোড়ায় মাটি উঠিয়ে দিবেন, গাছের গোড়ায় মাটি উঠিয়ে দেওয়া যেটাকে বলা হয় এটা উঠিয়ে দিবেন, এ ব্যাপারে পুরোপুরি ভিডিওতে থাকছে। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ সোহেল রানা এবং আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান আলী ভাই। হ্যাঁ, এই গাছটা দেখা যাচ্ছে মাঝখানে তোলে আছে। হ্যাঁ, মাঝখানে তোলে আছে কি দুই একটা বার আছে, তখন একটু হালকা একটু সেচ দিলেন, হালকা একটু সেচ দিলেন। হ্যাঁ, হালকা একটু সেচ দিয়ে আপনি ইউরিয়া 10 কেজি না হলে যে কোনো একটা ওপরে ফেলে দিলেন, টপ করে গাছটা উঠে গেল। ইউরিয়া 10 কেজি দিতে হবে, ইয়া বের হলে জি ইয়া বের হয়ে গেলে 10 কেজি কি 5 কেজি ইউরিয়া সার ছিটিয়ে দিবেন। কিংবা আরেকটা লক্ষ্য রাখতে, আমি যদি কেরাটা না দিয়ে থাকি, আচ্ছা, তখন আপনি দ্বিতীয় শেষা ওই ইউরিয়ার সাথে আপনি কেরাটা বা যে কোনো ল্যাম্পটা যে কোনো ওর সাথে 55 এসি বা 2.5 এসি যে কোনো একটা কেরাটা আপনি মিক্সার করে আপনি ছিটিয়ে দিলেন। আচ্ছা, ছিটিয়ে দিলে তখন বোঝা যাবে যে হ্যাঁ আমার কাটুই পোকাগুলো নষ্ট হয়ে গেল। আলু কাটুই পোকার জন্য এটা ব্যবহার করলে। হ্যাঁ, দ্বিতীয় সেচ প্রয়োগ করার পরে কি বাধা শুরু করবে? হ্যাঁ, দ্বিতীয় প্রয়োগে আচ্ছা, তাহলে দ্বিতীয় যদি সেচ পরে তাহলে আপনার কতদিন পরে? 25 দিনের সেচ পরে যায়। জি জি জি, সেচ পরে যাওয়ার পরে আপনার আলু যে বেঁধে দেন, জি আলু 35 দিনের মধ্যে আলু গাছের গোড়ায় মাটি উঠায় দেন। এই উঠে দেওয়ার সময় কি কি সার যদি প্রয়োগ করেন যদি বলতেন? আমরা এই সময় আবাদতে আমি নিয়ত করে রেখেছি যে 1 বস্তা টিএসপি প্রতি বিঘায় 1 বস্তা টিএসপি, আচ্ছা, এবং হাফ বস্তা পটাশ, এবং 30 কেজি টিএসপি আপনার ইউরিয়া। হ্যাঁ, তাহলে ইউরিয়া 30 কেজি, জি টিএসপি 50 কেজি, আর হলো এমওপি হচ্ছে 25 কেজি। আর এর সাথে অন্য কোনো কিছু 10টা বোরন যদি না দেওয়া থাকে, মানে প্রথম চাষের সময় যদি না দেওয়া থাকে তাহলে দ্বিতীয় যখন বাধা দেওয়ার সময় এটা দিতে হবে। ও আরেকটা খেয়াল রাখতে হবে, আপনি এর সাথে দানাদার দিতে পারেন, মানে কাটুই পোকার জন্য কিংবা আপনি বিষ কেরাটা গ্রুপের, ওটাও আপনি ব্যবহার সারের সাথে মেখে দিতে পারেন, যেহেতু আলু কোনো ঘুগরি না ধরে। এই কাটুই পোকা যেটা ঘুগরি, যেটা আলুর গাছ বের হওয়ার সাথে সাথে কাটে দেয়, জি গাছটা কেটে দেয়। এই কেটে দেওয়ার জন্য আপনারা ওই ইয়ার সময় উপরের সার প্রয়োগের সময় আপনারা দানাদার দেন। কি দানাদার ব্যবহার করেন আপনারা? আপনারা ধরেন যে এই সময় তো আমাদের 5 যে দানাদার ছিল ওটা তো ব্যান করে দিয়েছে সরকার, 5 যে নাই, এখন আর আপাতত নাই। এখন দেখা যাচ্ছে যে বাইরের ফিপ্রোনিল আছে, ডায়াজিনন আছে, এগুলো ব্যবহার করেন। 3 যে গ্রুপের দিলা আছে বর্তমান পরিবেশ বান্ধব, সেগুলো এখন ব্যবহার করি। মানে বিঘায় কত কেজি ব্যবহার করেন? বিঘাকে আমরা আপাতত কেউ 1.5 কেজি, কেউ 2 কেজি ব্যবহার করেন। আর এর সাথে বা ওই যে তরল তরল আপনি যদি দেখা যাচ্ছে যে আপনি দানাদার দিচ্ছেন না, হয়তো তরল দিচ্ছেন, ওই যে ল্যামডা সায়ালাথন এই গ্রুপের, আর ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন নাইট্রো গ্রুপ, যেটা ক্লোরোপাইরিফাস সাইপারমেথ্রিন 55 এসি, জি জি জি, এটা কি ব্যবহার করা যায়? হ্যাঁ, ওটাও ব্যবহার করা। মানে সবচেয়ে ভালো কাজ করে কোনটা? কাজ করে সবচেয়ে কেরাটা গ্রুপে, মানে ওই যে ল্যামডা সায়ালাথন গ্রুপে, জি ওই গ্রুপটা। আচ্ছা, তাহলে কোম্পানি কোনটা ব্যবহার করেন? আমি আপাতত এবার চিন্তা করছি আমি দানাই দেব। দানার সাথে এটা দিলে ভালো কাজ হয় না? দানা আমি সিরাপ খেলে দানাই দেব। আচ্ছা, কারণ দানা দিলে আপনার সবচেয়ে ভালো হবে কি, ওটা 25 দিনের মেয়াদ। আচ্ছা, দানাটা 25 দিন কিংবা 1 মাসের মেয়াদ, এর মধ্যে ইনশাআল্লাহ মনে করেন যে কোনো কিছু টেনশন থাকে না। কিন্তু দানার সাথে কি ওই তরল দেওয়া যায় না? হ্যাঁ, তরল দিতে পারেন। আর যদি আমরা তরল না দেই, শুধু দানাদার দেই, যদি কাটুই পোকার জন্য, যদি তার সত্ত্বেও যদি কাটে দেয়, তাহলে কি করবেন আপনি? তখন আপনি আরেকটা উপায় আছে সোহেল ভাই, সেটা সলিমন আছে। সলিমন, আচ্ছা, এটা কাটুই পোকার জন্য খুব কাজ করে। কাটুই পোকার জন্য বা যে কোনো পোকার জন্য আপনার বাইরে সলিমন আছে, আপনি ওষুধের সাথে প্রয়োগ করতে পারেন। আপনার ওই কাটুই পোকা কোন যে কোনো পোকাই কোন আপনার কোনো ইয়ে হবে না। আচ্ছা, আপনি গতবার কি প্রয়োগ করছেন? আমি গতবার সলিমনই ব্যবহার করি, এবারও সলিমন ব্যবহার করব। সলিমনের সাথে ইমিডাক্লোরপিড আছে, ইমিডাক্লোরপিড আছে। ওটা আপনার ওই ইয়া পোকার জন্য সবচেয়ে ভালো, গাছের জন্য ভালো হবে, কাটুই পোকার জন্য, সাদা মাছির জন্য কাজ হবে। এবং প্লাস ওর সাথে আরেকটা ইয়া গ্রুপ বা ক্যারাটার গ্রুপেরই আরেকটা জানি আছে, ওটাও মনে করেন মিক্সির, দুটোই মিক্সিরই। তো তাহলে আমার দুটোই মিক্সির, তো দুটোই একসাথে কাজ হবে।
আমার আর ওই ইয়ার লাগতেছে না। ল্যামডা সাইলোথেন প্লাস ক্লোরিপাইরিফাস সাইপারমেথিন 55 এসি বা 2.5 এসি যে কোনো একটা ইউরিয়ার সাথে সাথে ছিটিয়ে দিতে পারেন মিক্সড করে, অথবা স্প্রে করে দিতে পারেন যদি দানাদার আপনার কাজ না করে। আর এটাও করতে পারেন দানাদার সাথে, যদি বলেন যে না পরে স্প্রে করব না, তাহলে দানাদার সাথে এই তরলটাও আপনি মিক্সড করে স্প্রে করে ছিটিয়ে দিতে পারেন। ছিটিয়ে দিতে বেঁধে দিও। তারপরে মাটি হালকা আলগা করে যদি আগাছা থাকে আগাছা ফেলে দিন। আগাছা কি মানে সামান্য সামথিং, হ্যাঁ সামথিং একটু কেটে একটু এদের দোলার ভিতরে একটু সামান্য কাটলেন, এই সাইডে সামান্য, এই শাড়ির সাইড থেকে কাটে নিয়ে সামান্য খালি সামান্য একটু আপনি মাটি আবার এই দোলার থেকে মাটি আমরা তুলে সুন্দর করে লাগিয়ে খাড়া করে দিই। লক্ষ্য রাখতে হবে অতি পরিমাণ বেশি পানি জানি না ওইরকমই সেচ দেওয়ার সাথে সাথে যেন খেয়ে দেয়, যাতে মাটিরা যাতে নিচে দেখি না পড়ে, মানে পানি জমে যেন না থাকে বা বেশি পানি হলে দেখা যাচ্ছে যতটুকু মাটি দিচ্ছেন ওই মাটি লালার ভিতরে আবার পড়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেন না পড়ে। বেঁধে দেওয়ার পরে আপনি তৃতীয় বারের মতো সেচ প্রয়োগ 40-45 দিনের মাথায় সেচ দিয়ে দেন। প্রিয় কৃষক ভাই, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। প্লাস আমার যে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু চাষের যে কোনো ফসলে, আলু চাষ থেকে যে কোনো ফসল যেটাই আপনার সমস্যা থাক না কেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, আমার জন্য একটু দোয়া করবেন, হাসান ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং আপনিও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।